আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকেও আমি রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো সকাল সকাল পুজো হয়ে গেছে। অনেকদিন পর আজকে রৌদ্র উঠেছে। আজকে রান্না করার একদমই মুড নেই, রান্না করতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে রৌদ্রে বসে থাকি। তো আমাদের মেয়েদের কি হয়, 365 দিনই রান্না করতে হবে, কোনো ছুটি নেই। মানে বেশিরভাগ মহিলাদের রান্না করতে হয়, এটা আমি জানি। তো তার মধ্যে আমি একজন করি। তো যাই হোক, বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আমি রোদের মধ্যে বসেছিলাম, তো এখন দেখি 1টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো আমি আজকে তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারছি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আজকে সকল সদস্যকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে হ্যাপি মকর সংক্রান্তি। সবার বাড়িতে আজকে পিঠে, পায়েস, পুলি, নানান ধরনের এগুলো বানানো হবে। সবাই এনজয় করবে, বাড়িতে বানানো হবে, খাওয়া হবে। তো আমি এখন রান্না বসিয়েছি, ওইদিকে ভাত বসিয়েছি, এদিকে শাক বসিয়েছি, মেথি শাক। তো আজকে সেরকম বেশি কিছু রান্না করবো না, কারণ আমার আজকে রান্নার মুড নেই। তো যেহেতু রান্না করতে হবে সেই জন্য রান্নাটা বসিয়েছি। ওইদিকে আমার ভাগ্নি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে আমার মুখে মারছে। আমাদের মানে মোবাইল দেখছে, ওখানে বসে বসে রোদের ঝাপটাতে আমার মুখে সেই ফ্ল্যাশটা পড়ছে। মানে ও আরও বেশি করে, আমি যত বলছি বেশি করে করছে, একটু দুষ্টামি করছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, শুধু এই যে ফুলকপির পকোড়া ভাজবো। আজকে ডাল, বাঁধাকপি ঘন্ট আর মেথি শাক আর এই ফুলকপি পকোড়া, এই হলো আজকের আমার মেনু। তো রান্না হয়ে গেছে, এখন ফুলকপির পকোড়াটা ভাজবো। তাহলে তো বেজে গেছে এখন, তো অল্প সময় এখন এই পকোড়া ভাজতে ভাজতে ওদেরকে খেতে দিয়ে দেবো একদম গরম গরম। তারপর পিঠে বানানো শুরু করবো। ধৈর্যের ব্যাপার, পিঠা বানানো মানে ধৈর্য। এই ধৈর্য করে দাঁড়ায় থাকো একটা একটা। এতটা ধৈর্য আমার থাকে, সব কিছু কাজে ধৈর্য থাকে, কিন্তু এই যে একটা জায়গায় দাঁড়িয়ে রান্না করা বা পিঠে বানানো বা কিছু করা, ওটা ধৈর্য থাকে। আরেকটা দিয়ে দিল। এই যে পায়েস সেদিকে হচ্ছে, বল অ্যাঙ্কারিং কর। লজ্জা লাগে, যেটা একটা পাখি মতো সাজগোজের কোনো ব্যাপার। তো পিঠা ভাজা হচ্ছে, মালপোয়াগুলো হচ্ছে, সবাই একটা দুটো করে খেয়েছে। আজকে আমাদের মধ্যে এরকমই নিয়ম, মানে পৌষ সংক্রান্তির আগের দিন একটু পিঠে ভেজে রাখতে হয় সকালে স্নান করে খাওয়ার জন্য। সেই জন্য আজকে রাতে একটু পিঠেটা ভেজে রাখলাম, সকালে স্নান করে খাবে। ওদিকে পায়েস করলাম আর এদিকে একটু মালপোয়া করলাম। সবাই একটা দুটো করে খেয়েছি, এবার আমি একটু করে ভাত খেতে হবে, সেই সঙ্গে থাকো। এই ভিডিওটা আমি দিনের ভিডিওর সাথে অ্যাড করবো। আজকে কোনো ভিডিও করিনি, সেই জন্য জাস্ট করে রাখলাম। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো দুপুরের পর আর তোমাদের সামনে আসিনি, কিছু শেয়ারও করিনি। খাওয়া দাওয়ার পর এই এটা করতে করতে টাইম কেটে গেছে। তারপর একটু শুয়েছিলাম, তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ঘুমাইনি। এখন যদি ঘুমাই তাহলে আর পিঠে বানাতে পারবো না। তো এখন পিঠে বানাতে এসেছি রান্নাঘরে। তারপর তৃষা খাওয়া দাওয়ার পর, দুপুরে খাওয়া দাওয়ার পর পড়তে চলে গেছিলো, পড়ার থেকে আসলো এখন। আবার এখনই একটা স্যার আসবে বাড়িতে, স্যার পড়াবে। তার আগে তৃষা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর আমি এদিকে খোয়া কি বসিয়েছি। তো সন্ধ্যাবেলা পিঠাটা করবো, দিনের বেলা তো এটা সেটা করতে করতেও টাইম হয় না, সন্ধ্যাবেলাটাই টাইম হয়। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো তৃষা এই যে রাঙা আলু, যে মিষ্টি আলুগুলো, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে মিষ্টি আলুগুলো তখন দেখিয়েছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকেই তৃষা এখন ম্যাশ করছে। তো আমাকে তৃষা হেল্প করছে। আর এইদিকে আমার ভাগ্নি, সেদিন ডুয়ার্স উৎসবে যে এসেছিলো আর ব্লগ করা হয়নি, তো এত ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে আর ব্লগ করতে পারিনি। ও আমাকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, তো অনেকটা হেল্প করছে। মেয়েরা বাড়িতে থাকলে অনেক হেল্প হয়। তো এবার চলো দেখতে থাকো আমি কি করছি।
এই যে খোয়া ক্ষীরটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, খোয়া ক্ষীর। সেই খোয়া ক্ষীরটার মধ্যে আমি একটু দুধ আর চিনি দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, একটা ক্ষীরের মতো ভাগ করে নিচ্ছি। এই যে তৃষা এখন আমাকে গুড় কেটে দিচ্ছে। খুব পিঠা বানানোর খুব শখ, বানাবে মায়ের সাথে পিঠে। আর ওই মিষ্টি আলুটা কি করছিস? ওটা রাখছিস, ম্যাশ করছিস? ঠিক আছে, ওটা আমি ঠিক করে দিচ্ছি। সুন্দর হচ্ছে, কেন রাগ করিস? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কি সুন্দর হচ্ছে দেখো। এই যে পুলিগুলো বানাচ্ছে ভাগ্নি, আর ওই যে তৃষারগুলো দুইজনে আলাদা আলাদা করে নিয়েছে, আবার একটা গোল করেছে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। সান্ত্বনা পুরস্কার না, ভালো পুরস্কার, ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ। আরে জলে জগ দিব না, পেন পেন দিলে তো ভালো। পেনটা তো কত উপকারী জিনিস বল। কি সুন্দর বানা বানা। এদের কাজ শেখায়। আমরা যখন ছোট ছিলাম আমরাও মায়ের পাশে বসে এইভাবে কাজ করেছি, শিখেছি, তো ওদেরকেও শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, দু হাত দিয়ে বার করে নি একটু কোনাটা, নাহলে পারবি না তুই। হবে হবে, হ্যাঁ 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 হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। কি সুন্দর হচ্ছে মা। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করার দিয়ে কাট। এই তো গুড গার্ল, এই তো শিখে গেছি গো পুলি বানানো। সামনের বার থেকে আর আমার কষ্ট করতে হবে না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হাসাহাসি বলে, হাসলেও তোর মন খারাপ থাকলো না। বানা বানা। আর বাধ্য মেয়ে, এত সুন্দর মেয়েগুলোর কথা শুনে কি সুন্দর পিঠা বানাচ্ছে। আজকালকার বাচ্চাদের এরকম দেখাই যায় না, তাও দেখো আমাদের মেয়েগুলো কি সুন্দর পিঠে বানাচ্ছে। এই যে এখন আমি মালপোয়াগুলো ভাজছি, প্রায় ভাজা শেষের মধ্যেই। এই যে দেখো এতটুকু হয়েছে, আর এখানে এতটুকু বানানো বাকি আছে, তো একটু বানানো হয়ে যাবে এখনই। আর ওইদিকে দেখো তৃষা পড়তে চলে গেছে, তৃষা স্যার আসছে বাড়িতে, ও পড়তে চলে গেছে। আর আমার ভাগ্নিটা পুলি পিঠেগুলো বানাচ্ছে। ওগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওইদিকে পুলিগুলো ভেজে নিচ্ছি, আর আমার ভাগ্নি এখনও পুলি বানাচ্ছে। একা একা করতে সময় লাগে, আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছি, ভাজছি, আর ও এদিকে বানিয়ে। এই যে দেখো বানাচ্ছে আর বানাচ্ছে, অনেকক্ষণ থেকে বানাচ্ছে কষ্ট করে করে মনির সাথে। এবার ও বাড়িতে গিয়ে বলবে মা মনি আমাকে অনেক কাজ করিয়েছে। এবার দেখো এই যে আমার আর আমি এদিকে এই যে মিষ্টি আলুর পুলিগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি রসে দিব, সেই রসটাও তৈরি করে নিচ্ছি। এটাতে চিনি আর গুড় আছে। এই দেখো আমাকে করিয়ে দিয়েছে তৃষা। এই যে পাটিসাপটাগুলো ভাজছে, এইগুলো আমি করেছি। এখন ওর পড়া শেষ, স্যার চলে গেছে, এখন ও ভাজবে, তো আমাকে কিছুতেই করতে দিচ্ছে না। তো আমি এদিকে চারদিকে যে বাসনপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো তৃষা এই যে পাটিসাপটাগুলো ভাজবে, দে অল্প করে দে। হ্যাঁ দাঁড়াও, ঘোরাও। মেয়ে একদম পাকা রাঁধুনি হয়ে যাচ্ছে দিন দিন, মায়ের হাতের থেকে কাজ কেড়ে নিয়ে করছে, তো ভালোই হচ্ছে, শিখছে। নেক্সট টাইম আমাকে করে খাওয়াবে, ওর বাবাকে আমাকে করে খাওয়াবে। ডান হাত বা হাত। এবার ঘুরাই দে। দুদিকে সমান কর, একদিকে চড়া হয়ে যাচ্ছে একদিকে গোল হয়ে যাচ্ছে কেন? দুদিকেই রাউন্ড করো। খুব সুন্দর করেছে তৃষা। তৃষার হাতের পাটিসাপটা তোমরাও খেতে চলে আসো। আর এইদিকে আমি যে পোয়াগুলো তো আগেই করা হয়েছে দেখালাম, আর এইদিকে এই যে পুলিগুলো রসে দিয়েছি, এগুলো একটু টাইম লাগবে রস ঢুকতে। তো এগুলো পুরোটাই আমার ভাগ্নি করেছে। তৃষা তো পড়তে চলে গেল, স্যার আসছিল বলে, তো বসে বসে করে দিয়েছে, আমি ভাজছিলাম। তো এখন বাইরে যে এই যে বাসনপত্রগুলো আছে, কালকে মাসি আসবে না, এগুলো সব আজকে আমার ধুয়ে রাখতে হবে। তো তৃষা করতে থাক, আমি বাসনগুলো ধুয়ে নিই। আর এক ঝুড়ি বাসনও আছে, ওইগুলো গুছাতে হবে। কয়টা বাজে রে প্রিয়া এখন? ও 9:30 বাজে গেছে।
তারপরে আবার রাত্রে খাবার দাবার রেডি করা আছে। একটু সব গুছিয়ে নিয়েছি, রান্নাঘরে সমস্ত কিছু একদম গুছিয়ে নিয়েছি। এবার কেটে দেব, কালকে মাসি আসবে না, ওই জন্য গুছিয়ে রেখে দিয়েছি। তো আমার আজকে পিঠে বানানো একদম কমপ্লিট। এখন 10:15টার মতো হয়ে গেছে। তৃষার আমার ভাগ্নিটা টিভির ঘরে চলে গেছে ওরা। তো আমিও ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। এবার রাত্রে খেতে দিব ডিনারে। তো আজকে আমার এই পিঠে পুলি পর্বর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করে কমেন্টস করবে আর শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে। তো তোমাদের পিঠেগুলো দেখাচ্ছি। এই যে আমার পিঠে, এই যে পাটিসাপটাগুলো একদম কম বানিয়েছি। পাটিসাপটা 10টা বানিয়েছিলাম, 10টা না 10-12টার মতো বানিয়েছিলাম। ওরা একটা একটা করে খেয়েছে, তো এই কটা আছে। আর এই পায়েসটা আমি কালকে বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে রাত্রে শেয়ার করেছি, ব্লগের সাথে অ্যাড করব। আর এখানে তো পোয়া, তোমাদের মালপোয়াগুলো আগেই দেখালাম। আর এখানে রসের পুলি, তো রসের পুলিগুলো বেশ রস ঢুকে গেছে, এবার এটা খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। তো এই হলো আজকে আমার পিঠে পুলি পর্ব, এখানেই রাখছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে। আর তোমাদের কার কার বাড়িতে কী কী পিঠে হলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমি এতটুকুই করেছি, আর বেশি করতে পারিনি। তো পুলিটা বাকি আছে, সেটা আর করতে পারিনি, টাইমে হয়নি, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর বেশি পিঠে বানানোও যায় না একা হাতে, তাও ভাগ্নি আর মেয়ে হেল্প করেছিল বলেই করতে পেরেছি। তো আমার পিঠেগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্টস করে বলো। টিভি চালিয়ে না দিয়ে কোথায় চলে গেছিস? কোথায় রে তোরা? উপরে চলে গেছিস? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি। গুড নাইট সবাইকে।